নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন। বঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে, কোন কোন জায়গায় বেড়েছে এবং আজও কিন্তু সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে, এবং এরই সাথে কিন্তু আজও বৃষ্টির পরিমাণ বেড়েছে। গতকাল কিন্তু আমরা দেখিয়েছিলাম বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই সামান্য ছিল, তবে আজ কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই কোনো কোনো জেলাতে কিন্তু 1 থেকে 2 জায়গাতে থাকতে পারে এবং কোনো কোনো জেলাতে কিন্তু বেশ কিছু জায়গাতে থাকতে পারে, এমনও কিন্তু জানাচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আর কোথায় কোথায় সতর্কতা থাকছে, কবে কবে থাকছে, তা কিন্তু তুলে ধরেছে আমাদের ভারতীয় মৌসুম ভবন। তো আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে, এবং উইন্ডের আপডেটে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো, এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশে, এবং আরেকটি কিন্তু বাংলাদেশে রয়েছে, এবং আরেকটি কিন্তু গালফ মান্নারে রয়েছে লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে, এবং বলা হয়েছে একটি অক্ষরেখা কিন্তু রয়েছে পশ্চিম রাজস্থান থেকে গালফ মান্নার অবধি, এবং সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় অক্ষরেখা রয়েছে কিন্তু পশ্চিম মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ অবধি বিস্তৃত। এই যে সিস্টেম তিনটি সিস্টেম নয়, 5টি সিস্টেম রয়েছে, তার জেরেই কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে। এবং এখানে যেটা বলা হয়েছে, বিক্ষিপ্ত থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি, অর্থাৎ অনেকটা এরিয়া নিয়ে বৃষ্টি হতে পারে এবং মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং যেটা কিন্তু এখানে বলা হয়েছে, বজ্রঝড় বজ্রপাত থাকতে পারে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে, যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও আমাদের পূর্ব ভারতবর্ষ বলতে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, এই 4টি রাজ্যের মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টি, যেটা কিন্তু আগামী 4 দিন থাকতে পারে। তার সাথে কিন্তু ঝড়ও থাকতে পারে, এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু মাঝারি ধরনের থাকতে পারে, হালকা থেকে মাঝারি, এবং বিক্ষিপ্ত থাকতে পারে, তেমন কিছু বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকবে না। এবং এখানে যেটা বলা হয়েছে, বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে আমাদের মধ্য ভারতবর্ষের দিকে 15 তারিখ অর্থাৎ আজ, এবং এর সাথে কিন্তু বলা হয়েছে ভারী বৃষ্টি থাকবে ওড়িশাতে 15 ও 16 তারিখ, আসাম মেঘালয়তে 16 থেকে 18 তারিখ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 17 তারিখ অর্থাৎ 17 তারিখ কিন্তু আমাদের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে ভারী বৃষ্টি থাকতে পারে, এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি থাকবে ঝাড়খণ্ডে 15 তারিখ অর্থাৎ আজ। এবং এখানে বলা হয়েছে বজ্রঝড় থাকতে পারে এবং বজ্রপাত থাকতে পারে, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে, বিহারে, ঝাড়খণ্ডে 15 তারিখ অর্থাৎ আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে, এমনই কিন্তু বলছে আমাদের মৌসুম ভবন। এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে বিক্ষিপ্ত থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি, বজ্রঝড় বজ্রবিদ্যুৎ, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমা, তেলেঙ্গানাতে এবং কর্ণাটকাতে আগামী 4 দিন। এবং এখানে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, যার সাথে বজ্রঝড় বজ্রপাত থাকবে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে কেরালাতে, মাহেতে আগামী 2 দিন। এবং এখানে বলা হয়েছে আরেকটি কিন্তু শক্তিশালী তীব্র পশ্চিমী ঝঞ্ঝা থাকছে, যেটা কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে 16 থেকে 20 তারিখ অবধি প্রভাব ফেলবে। এবং এখানে বলা হয়েছে 18 থেকে 19 তারিখ কিন্তু এর সর্বোচ্চ পিক দেখা যাবে, অর্থাৎ সর্বোচ্চ প্রভাব কিন্তু দেখা যাবে 18-19 তারিখ। এবং এর ফলে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদে 18 তারিখ, এবং হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে 18 ও 19 তারিখ দেখা যাবে। এবং বৃষ্টির সাথে কিন্তু বজ্রঝড় থাকবে, বজ্রপাত থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থাকবে 18 থেকে 20 তারিখ অবধি। এবং তাপমাত্রা কিন্তু কিছু কিছু জায়গায় বাড়বে, কিছু কিছু জায়গায় কিন্তু তাপমাত্রা নামতে পারে। এবং এখানে বলা হয়েছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া, তার সাথে তাপপ্রবাহ বিভিন্ন জায়গায় থাকবে আমাদের পশ্চিম রাজস্থানের, এবং তার সাথে কিন্তু পূর্ব রাজস্থানেও থাকবে। এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি ফোরকাস্ট ম্যাপে, আজ কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু
হলুদ সতর্কতা থাকছে। আমাদের উত্তরবঙ্গ সিকিমে কোনো সতর্কতা থাকছে না। ঝাড়খণ্ড ও বিহারে কিন্তু কমলা সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য, এবং উড়িষ্যাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং বজ্রঝড় থাকতে পারে, যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকবে ওড়িশার ওপর। এবং এপাশে কিন্তু আসামে এবং মেঘালয়তে কিন্তু কমলা সতর্কতা থাকবে বজ্রঝড়ের জন্য, এবং এপাশে কিন্তু অরুণাচল প্রদেশে হলুদ সতর্কতা থাকবে বজ্রঝড়ের জন্য, এবং এপাশে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে হলুদ সতর্কতা থাকবে বজ্রঝড়ের জন্য, এবং সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা থাকবে বজ্রঝড়ের জন্য। কিছু কিছু জায়গায় কিন্তু হলুদ সতর্কতা থাকবে তাপপ্রবাহের জন্য, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এটা কিন্তু আজকের আপডেট। এবং তারপরে কিন্তু 16 তারিখ অর্থাৎ আগামীকাল দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সিকিমে কিন্তু হলুদ সতর্কতা থাকবে বজ্রঝড় বৃষ্টির জন্য, এবং এপাশে ওড়িশাতে ভারী বৃষ্টি থাকবে আগামীকালও, এবং ঝাড়খণ্ড ও বিহারে কিন্তু হলুদ সতর্কতা থাকবে বজ্রঝড়ের জন্য। আসামে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং বজ্রঝড়ের জন্য কিন্তু কমলা সতর্কতা থাকবে, এবং মেঘালয়তেও কিন্তু একই পরিস্থিতি থাকবে। এরই সাথে কিন্তু অরুণাচল প্রদেশে কিন্তু বলা হয়েছে বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকবে, এবং এপাশে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে বজ্রঝড়ের জন্য। এবং এপাশে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে এপাশে 17 তারিখ আমাদের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে, তার সাথে বজ্রঝড় থাকবে। আসামেও কিন্তু একই পরিস্থিতি থাকবে। অরুণাচল প্রদেশে কিন্তু বৃষ্টি থাকবে না এবং বজ্রঝড়ের জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকবে। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং কমলা সতর্কতা নেই, কিন্তু বললাম আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সিকিমের ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কতা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। ওড়িশাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝাড়খণ্ড ও বিহারেও কিন্তু একই পরিস্থিতি থাকবে, যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকবে। এবং 18 তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18 তারিখের দিকেও কিন্তু হলুদ সতর্কতা থাকছে, এবং আসামে কিন্তু ভারী বৃষ্টি থাকছে। এবং 19 তারিখ কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নিউট্রাল ওয়েদার রয়েছে, আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে এইটাতে কিন্তু আবারও পরিবর্তন আসবে, কারণ আমরা গতকালই বলেছিলাম যে 18 তারিখ থেকে নিউট্রাল ওয়েদার ছিল, 18 তারিখে আবারও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে, বজ্রঝড় থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তো এবার কিন্তু 19 তারিখেও আবার পরিবর্তন থাকবে, কারণ 19 তারিখ ও 18 তারিখ কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকার সম্ভাবনা রয়েছে, এবং এর সাথে বাংলাদেশের ওপরও থাকতে পারে। তো আমরা চলে আসবো আলিপুরের